একটি মেয়ে সাঁতার কাটতে কাটতে ভুল করে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ হালকা বৃষ্টির ফোঁটায় তার ঘুম ভেঙে যায়। চোখ খুলেই সে ভয়ে কেঁপে ওঠে, কারণ যে সুইমিং পুলটা এতক্ষণ পানিতে ভরা ছিল সেটা কোনো কারণে প্রায় পুরো খালি হয়ে গেছে। লিসা হতবাক হয়ে চারপাশে তাকাতে থাকে। প্রথমে সে পুলের গভীরতা বুঝে নেওয়ার চেষ্টা করে, তারপর বের হওয়ার পথ খুঁজতে শুরু করে। ঠিক তখনই তার চোখ পড়ে তার সাথে আসা ছোট্ট কুকুরটার দিকে। কিন্তু একটা ছোট কুকুরই বা কি করতে পারবে? যত বৃষ্টি বাড়তে থাকে লিসার ভয় ততই বাড়তে থাকে। পুরো বাড়ি জুড়ে শুধু তার চিৎকারই শোনা যায়, কিন্তু সাহায্যের কেউ নেই। বাধ্য হয়ে সে মরিচা ধরা একটি সিঁড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু দেখে ভেঙে পড়ে যে সে সেটি স্পর্শও করতে পারবে না। ঠিক তখনই পাশের দিকে রাখা একটি মোবাইল ফোন হঠাৎ বেজে ওঠে। এটা দেখে লিসার মনে হয় সে কোনোভাবে নিজেকে বাঁচাতে পারবে। সে দ্রুত নিজের তোয়ালে আর জ্যাকেট নিয়ে আসে এবং দাঁত দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। এরপর তার দামি হেডফোনও একইভাবে বেঁধে নেয়। তারপর সমস্ত শক্তি দিয়ে সেটা উপরে ছুটতে থাকে, কিন্তু বারবার চেষ্টা করেও সেটা কিনারায় পৌঁছতে ব্যর্থ হয়। এখন তার মনে হয় দড়িটা হয়তো ছোট, কিন্তু তার আর কোনো উপায় নেই। তখন তার চোখ পড়ে একটি ফোলানো টিউবের ওপর। সে দ্রুত সেটার বাতাস বের করে দড়ির সাথে বেঁধে দেয়। এইবার হালকা করে ছুটতেই দড়িটা সহজেই কিনারায় পৌঁছে যায় এবং একটি কাঠের বেঞ্চের পায়ে আটকে যায়। তার ফোনটি সেই বেঞ্চের ওপর রাখা ছিল। অনেক কষ্টের পর অবশেষে ফোনটা নিচে পড়ে যায়, কিন্তু লিসা যখন ফোনটা তুলতে যায় তখন দেখে ফোনটি পুরোপুরি ভেঙে গেছে।